গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো আজকে পুরো দিনটা কি কাজকর্ম করছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে আকাশটা দেখো মেঘলা করে আছে। তো এখন যেহেতু বর্ষাকাল, তো একটু পরেই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে। খুব হাওয়া দিয়েছে, তো এর জন্য আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। তো কী আর করা যাবে, হাওয়াতে কাপড়গুলো শুকাতে দিয়েছি, যেহেতু রৌদ্র নেই বলতে পারো। দেখো আকাশটা মেঘলা করে আবার বৃষ্টি আসবে। তারপর এই যে মা আমাকে ব্রাশ এনে দিয়েছিল। আমার ব্রাশটা একটু খারাপ হয়ে গিয়েছে, তার জন্য মা আরেকটা ব্রাশ এনে দিয়েছে। তো এখন আমি মুখ ধুয়ে নিব। তো চলো মুখটা ধুয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো এরপর আমি ডিরেক্ট আজকে চা খাইনি, তারপরে যে ভাত খেয়ে নিচ্ছি। মা পনির তরকারি করেছিল, আমাদের ঘরে গরুর দুধের পনির করা হয়েছে। তো আর এই যে দেখো এদিকে আমি আরও কিছু কাপড় ছিল আমার বোনের মায়ের, তো ওই কাপড়গুলো ধুয়ে দিলাম এদিকে। তো এরপর এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমার, তো এগুলোও শুকাতে দিয়ে দিয়েছি। এরপর আমি চান করে চলে আসলাম। তো এই যে সকালে চান করলে দেখবে শরীরটা অনেকটাই ভালো লাগে। তো আজকে অনেকটাই সকালে চান টান হয়ে গেছে আমার। এখন বাজে 10টা। তো এত সকালে আমার চান হয় না, 12টা 1টা বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি চানটা করে নিয়েছি। আর এরপর চলে এলো বৃষ্টি। দেখো বৃষ্টির কথা বলছিলাম একটু আগে, আর দেখো বৃষ্টি চলে এসেছে। তো কী আর করবো, এই যে দেখো কাপড় তোলা আর দেওয়া, এটাই তো কাজ বৃষ্টির দিনে। তো এই যে কাপড়গুলো আবার আমি তুলে নিয়ে এসেছি। একটু একটু জল ঝরেছিল, আবার বৃষ্টিটা চলে আসলো। তারপরে যে খাওয়াটা বারবার দেখাচ্ছি, কারণ এই পনির তরকারিটা দিয়ে আবারও দুপুরে খেয়েছিলাম, তার জন্য এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এরপরে যে মা বোন 3জনে মিলে শুয়েছিলাম বিছানাতে। তো আমাদের ঘরে যেহেতু আর কেউ নেই, আমরা 3জনই রয়েছি। আর বাবা তো দোকানে আছে, মানে বাবা সারাদিনটাই থাকে না, রাত্রে আসে আর শুক্রবার করে ঘরে থাকে। তো এরপরে যে মা গরুর জন্য খাওয়া বসিয়েছে। দেখো ওই যে চিপস কুরকুরির প্যাকেটগুলো দেখতে পেয়েছিলে তোমরা আগের ভিডিওতে, বা এই যে এখনও দেখতেই পারছো মা সব খুলে খুলে দিচ্ছে। তো এই যে হাঁড়িটা বসিয়েছে, তো এগুলোতে গরুর খাওয়া, এই যে দেখো প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো থেকে সব দিয়ে তারপর জাল করে গরুকে দেয়। তারপরে দেখো আজকে আমার বার্থডে কিনা দেখতেই পারছো, বেলুন হাতে। তো আমার বার্থডে না, মা এই বেলুনগুলো, ওই যে কুরকুরি চিপস আরও কি রকম গিফটসের প্যাকেট ছিল কিছু খাওয়ার, তো ওগুলো থেকে পেয়েছি বেলুনগুলো। তো বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে আমাকে দিচ্ছিল মা। তো আমি এই যে হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ছোটোবেলায় বেলুন কেনার জন্য অনেক বায়না করতাম মায়ের সাথে। আর এরপর দেখো মাসি এসেছিলো, চলে যাচ্ছে। তো মাসি ফুলের কথা বলতে এসেছিলো, কালকে যেহেতু পূজা আছে মাসিদের ঘরে। তো এরপরে যে আমি একটু আমাদের গেটের সামনেই চলে গেলাম। আর দেখো জলগুলো শুকিয়ে শুকিয়ে আসছে, আবার বৃষ্টি পড়ছে, আবার জল বেড়ে যাচ্ছে। তো কি অবস্থা হয়েছে আমাদের রাস্তাটার দেখো। তো কি আর করব, এটা দুঃখের বিষয় বলতে পারো, কারণ এতটা জল কাদা পেরিয়ে বাবাকে যেতে হয় বাজারে, আমরা যেহেতু বাড়ির ভেতরেই থাকি। তারপরে যে দেখো গাছের কাঁকরোল, এটা তুলে নিয়ে চলে আসলাম। কি করব ভাবছিলাম, বিকালবেলাটা সময় কাটছিল না। তো এরকম করেই দিনটাকে কাটাচ্ছি আর কি, বাড়ির ভেতরে থেকে। কারণ চারিদিকে তো দেখতেই পারছো জল, শুধু জল কাদা এসব। তারপরে যে পার্থচনা গাছ রয়েছে আমাদের ঘরে দেখো। তো এই গাছটা অনেক দামি গাছ, কারণ এই পাতাটা খেলে পেটের কোনো বেমার হলে সেরে যায়। তো এদিকে এই যে পাট পাতার গাছ রয়েছে। তো এখান থেকে আমরা এই যে দেখতে পাও শাক বা কোনো তরকারি খাওয়া হয়, তো এই যে পাট গাছটার থেকে নেওয়া হয়। দেখো অনেকগুলো গাছ রয়েছে এদিকে। আর এইদিকে এই যে বাবা ভেন্ডি গাছ লাগিয়েছে, তো এই যে ছোটো ছোটো ভেন্ডিও ধরেছে। তো এই যে এগুলো ছোটো 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 গাছ, কিছু পরিমাণে, আমাদের যেহেতু জায়গা নেই তবু বাবার শখ, তার জন্য এই গাছগুলো লাগায়। আর এদিকে যে গোবর সার রয়েছে প্রচুর আমাদের, কারণ গরু রয়েছে যেহেতু, তার জন্য। ওই যে এখানে দেখো কচু গাছ হয়েছে। আর এই যে এটা ধুতরা ফুলের গাছ মা লাগিয়েছিল, ওই যে ফুলও ফুটে গেছে একটা, বাবা ভোলেনাথের জন্য এই গাছটা লাগিয়েছি। আর দেখো এই যে জবা ফুলের গাছটাতে অনেকগুলো কলি চলে এসেছে, কিন্তু বৃষ্টির জন্য সব কলি না ঝরে পড়ে যায়, কারণ এই ফুলের কলিগুলো একদম হালকা রয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছ দেখো কত অ্যালোভেরা হয়েছে, কিন্তু আমি কোনো কাজেই অ্যালোভেরা ব্যবহারই করি না, যেহেতু ঘরে রয়েছে। যদি কিনতে হতো তো তখন কিনে এনে ব্যবহার করতাম হয়তো। তো এগুলোই হয়, বিশেষ করে যখন সামনে কিছু থাকে তখন গুরুত্ব বোঝা যায় না। তো যাই হোক, এই যে এরপর আমি কাপড় চোপড়গুলো আবার তুলে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে। তার জন্য এই যে কাপড় চোপড়গুলো আমি আবার তুলে এখন ঘরের ভেতর দড়ি টানিয়ে তারপর ওখানে শুকাতে দিয়ে দিব ফ্যানে, কারণ আর তো কোনো জায়গা নেই, আমাদের বারান্দাও নেই, তো কোথায় আর দেবো, ঘরেই দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।